এই 5টা টিপস যদি কোনো একটা বাচ্চা ফলো করে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই বাচ্চা 100% A+ পাবে। 100% এসএসসি 2026 এবং এসএসসি 2027 জন্য একটা রুটিন সেট করেছি, যেটা ফলো করলে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, বাংলাদেশে তুমি যে কোনো বোর্ডের হও না কেন, যে ক্যাটাগরির স্টুডেন্টই তুমি হও না কেন, তুমি মেধাবী হও, তুমি অমেধাবী হও, তুমি যেটাই হও না কেন, তুমি 100% পাবে ইনশাল্লাহ। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী পড়াশোনাটা অগোছানো থাকার কারণে চিন্তা নিচ্ছে যে তারা সায়েন্সে আসলে পড়বে কি। আসসালামু আলাইকুম, আমার এসএসসি 2026 এবং এসএসসি 2027 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা তোমাদের 4 মাসের বেশি সময় অতিবাহিত করে ফেলছো। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী পড়াশোনাটা অগোছানো থাকার কারণে চিন্তা নিচ্ছে যে তারা সায়েন্সে আসলে পড়বে কিনা। তারা চিন্তা করতেছে তারা হয়তো ক্লাস পাবে না, এজন্য তারা সায়েন্স বাদ দিয়ে আর্টস অথবা কমার্সের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। কেননা তাদের পড়াশোনাটা অগোছালো আছে, তারা ভয় পাচ্ছে, সায়েন্স তাদের কাছে ভালো লাগতেছে না। আবার অনেকে চাচ্ছে যে আমরা কিভাবে এই জায়গাটা থেকে একটা কামব্যাক দিতে পারি, কিভাবে আমরা এখন থেকে শুরু করে আমরা প্লাস পেতে পারি, কিভাবে পড়াশোনাটা করলে অনেক ইফেক্টিভ ওয়েতে কম পরিশ্রমে পড়া যায়। তো তোমাদের অনেক ডিমান্ডের একটা জায়গা ছিল যে ভাইয়া আপনি আমাদেরকে একটা রুটিন দেন, যে রুটিনটা ফলো করলে আমরা 100% A+ পেতে পারি। তো তোমাদের কথা মাথায় রেখে আর তোমরা যে সমস্যাগুলো ফেস করতেছো সেই সমস্যাগুলো যেন তোমরা উতরাইতে পারো, সেই জন্য আমি আজকে তোমাদের জন্য এসএসসি 2026 এবং এসএসসি 2027 জন্য একটা রুটিন সেট করেছি, যেটা ফলো করলে ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, বাংলাদেশে তুমি যে কোনো বোর্ডের হও না কেন, যে ক্যাটাগরির স্টুডেন্টই তুমি হও না কেন, তুমি মেধাবী হও, তুমি অমেধাবী হও, তুমি যেটাই হও না কেন, তুমি 100% পাবা ইনশাল্লাহ। তো আমরা আর কথা না বাড়াই, চলো আমরা আমাদের ভিডিওটা শুরু করি। তো আমাদের মেন টার্গেটটা আসলে কি? আমাদের মেন টার্গেটটা হচ্ছে কম পরিশ্রমে ইফেক্টিভ ওয়েতে গোছানো ওয়েতে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট অর্জন করা, এটা কিন্তু আমাদের মেন টার্গেট। তো তোমাদেরকে অনেকেই বলবে, একটা টাইম দিবে, একটা রুটিন দিবে যে প্রতিদিন 6টা থেকে 7টা এটা করবা, 8টা থেকে 9টা এটা করবা, 10টা থেকে 11টা এটা করবা। এটা আসলে কিন্তু রুটিন হইল না। তুমি আমার কথাটা একটু খারাপ লাগতে পারে বা কেমন হইতে পারে যে ভাই তাহলে রুটিন কেমনে দিচ্ছেন আপনি। আমি তোমাকে একটু বুঝাই, তোমার বাসার এনভায়রনমেন্ট যেরকম না, আমার বাসার এনভায়রনমেন্ট কিন্তু এরকম না। তুমি যে পরিবেশে বড় হচ্ছ বা যেখানে পড়াশোনা করতেছো, যে ফ্যামিলিতে আসো, আমি সেই ফ্যামিলিতে নাই। তো তুমি কিন্তু তোমার ফ্যামিলি, তোমার পরিবেশ, তাদের আচরণগত যে কার্যাবলী আছে সব কিছু তুমি বুঝতে পারবা, যেটা আমি বুঝতে পারবো না। তো রুটিনটা তোমাকে সেট করতে হবে, যে তুমি সকালে কখন উঠবা, বিকালে কখন খেলবা, কখন তুমি স্কুলে যাচ্ছ। এখন আমি একটা রুটিন দিলাম, সেই রুটিনটা মনে করো মর্নিংয়ের জন্য দিলাম, কিন্তু তাহলে ডের বাচ্চারা কী করবে? আবার ডে ভার্সনের জন্য একটা টাইম দিলাম যে এই টাইম থেকে তুমি খাবা, এই টাইম থেকে তুমি পড়বা, এই টাইম থেকে। কিন্তু তাহলে মর্নিংয়ের বাচ্চারা কী করবে? আমি তোমাকে 3টার দিকে খাইতে বললাম, কিন্তু 3টার দিকে তোমার রান্না হয় নাই, তাহলে কিন্তু আসলে হবে না। তোমার বাসায় কোনটা হয় সে অনুযায়ী তোমাকেই রুটিন সেট করতে হবে। আমি তোমাকে কি করতে পারি? আমি তোমাকে একটা গাইডলাইন দিতে পারি যে না, তুমি এতটুকু টাইমে এটা করতে পারো, ওই সময় এটা করলে এটা ইফেক্টিভ হবে, কীভাবে পড়লে তুমি সহজে মনে রাখতে পারো, এটা হচ্ছে আমার মেন টার্গেট। আমি তোমাকে এটা দিয়ে হেল্প করতে পারি, কিন্তু রুটিন তোমাকেই সেট করতে হবে। তুমি কখন ঘুমাবা, কতক্ষণ ঘুমাবা, সব কিছু তোমাকেই সেট করতে হবে। তুমি কখন খাবা, এটা তোমাকেই সেট করতে হবে। আমি তোমাকে জাস্ট টিপস দিব যে এইটা না এইটা করলে তোমার জন্য ভালো হয়। তো আমি তোমাদের জন্য অনেকগুলো টিপস রাখছি, বিষয়টা এমন না। আমি তোমাদের জন্য মাত্র 5টা টিপস রাখছি। দেখো, আমাদের এই যে 5টা টিপস, এই 5টা টিপস যদি কোনো একটা বাচ্চা ফলো করে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই বাচ্চা 100% A+ পাবে। 100%। তো আমাদের 5টা টিপসের মধ্যে প্রথম যে টিপসটা আছে সেটা হচ্ছে সেট ইওর গোল। আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা আমরা সারাদিন পড়ে যাচ্ছি, কিন্তু কি করতেছি, কি পড়তেছি, কেন পড়তেছি এটাই আমরা জানি না। কতটুকু পড়তে হবে, সামনের দিনগুলোতে কি করতে হবে এটা আমরা জানি না। তো তোমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, তোমাকে একটা গোল সেট করতে হবে। তোমাকে 15 দিনের হোক, 20 দিনের হোক, একটা গোল সেট করে নিতে হবে। গোলের মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি এই 15 দিন কি কি সাবজেক্ট পড়বা, কোন কোন সাবজেক্টে কতটুকু পড়বে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস তোমরা করতে পারো, সেটা হচ্ছে ইন ফিউচার যারা মেডিকেল অ্যাডমিশনে যাবা, বুয়েটের পরীক্ষা দিবা বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা অথবা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা, সবার মনের মধ্যে এটা লালন করতে হবে। তুমি যদি মেডিকেলে যাও, মেডিকেলের জন্য তোমাকে গোলটা সেট করে নিতে হবে। কেন বললাম? একটা রাস্তায় তুমি হাঁটা শুরু করছো, তুমি রাস্তার ডেস্টিনেশন জানো না যে তুমি কোন জায়গায় যাবা, তুমি কিন্তু গন্তব্যে পৌঁছাইতে পারবা না। তোমাকে এখন থেকে সেট করে নিতে হবে যে তুমি আসলে কোন জায়গায় যাইতে চাও, কোন দিকে যাইতে চাও। তোমাকে এখন আমি বলি না তুমি মেডিকেলে যাও, সো মেডিকেলে যাওয়ার জন্য তুমি এখন থেকে প্রিপারেশন নাও, এটা কিন্তু বলতেছি না।
তুমি মেডিকেলে যদি যাইতে চাও সে অনুযায়ী তোমাকে এখনই আস্তে আস্তে করে মনের মধ্যে স্বপ্ন বুনতে হবে। তাহলে দেখবে যে তুমি পড়ার জন্য স্পিড পাবা, যে আমার টার্গেট এটা, আমার গোল এটা, আমি এখানে যাবো, আমার মিশন ভিশন আমার এইটা আমি করতে চাই। তো ওই যে যখন তুমি মনের মধ্যে মানে স্বপ্ন বুনবা না, তখন ওই স্বপ্ন তোমাকে রাতের বেলায় ঘুমাইলেও ঘুম থেকে উঠাই বলবে যে তুই পড়। তো তোমাকে ওইটাই করতে হবে। এখন থেকে একটা গোল সেট করতে হবে, সেই গোল অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। সেই গোলটা হোক 4 বছর 5 বছর পরে, সমস্যা নাই, কিন্তু এখন থেকে তোমার মনের মধ্যে সেটাকে স্বপ্ন বুনে নিতে হবে। তোমরা এতটুকু শিওর থাকো, যারা মেডিকেলে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায় তারা কিন্তু 9-10 থেকে নিজেদেরকে ওইভাবে তৈরি করে। তারা 9-10 থেকে মেডিকেলের কোশ্চেনে পরীক্ষা দেয় না, কিন্তু 9-10 থেকে তারা এটা বোঝায় যে না, আমার ইন ফিউচার আমার টার্গেট যে আমি মেডিকেলে যাব, ইন ফিউচার আমার টার্গেট আমি বুয়েটে যাব। তো এখন থেকে তারা কিন্তু মেন্টালি ওইভাবে প্রিপেয়ার্ড হয়। শুধুমাত্র অ্যাডমিশন টেস্টে 2 থেকে 2.5 মাস পরে কিন্তু কেউ আসলে চান্স পায় না। একটা জিনিস মনে রাখবা, 9-10-এর যে বাচ্চার বেসিক যতটা ভালো, সেই বাচ্চা ইন্টারমিডিয়েটে উঠে অতটা সহজেই এই কঠিন কঠিন মোটা মোটা বইয়ের সাথে কোপ আপ করতে পারে। তো তার জন্য ইন্টার লেভেলটা সহজ হয় এবং সে অ্যাডমিশন অনেক ভালো একটা জায়গায় নিজেকে দেখতে পায়। তো তোমাকে যদি ভালো জায়গায় যাইতে হয় তো গোল সেট করতে হবে। আর প্রাইমারি যে গোলটা সেট করতে হবে সেটা হচ্ছে 10 থেকে 15 দিনের একটা গোল তুমি সেট করবা। আর এর সাথে সাথে মনের মধ্যে একটা স্বপ্ন বুনবা যে তুমি কোন দিকে আসলে যাইতে চাও। প্রাইমারি গোলের মধ্যে 10 থেকে 15 দিনের মধ্যে তোমাকে রাখতে হবে কতটুকু সিলেবাস তুমি পড়তে চাও, কোন কোন সাবজেক্ট তুমি পড়তে চাও, এটা তোমাকে প্রথমত সিলেক্ট করে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমরা টাইম ম্যানেজমেন্ট করি না। আমরা মানে নিজেদের মতো পড়তেছি, ঘুরতেছি, কি করতেছি কি না করতেছি বুঝে উঠতে পারি না। সকালবেলা স্কুলে যাচ্ছে, এরপরে 3টে 4টে 5টা এক একটা সাবজেক্টের জন্য 10টা 15টাও আছে যে আমরা টিউশনি করতেছি, মানে টিউশনি তুমি পড়তেছো, কোচিং করতেছো। তো একটা সাবজেক্টের জন্য তো এত কিছু দরকার নাই। একটা সাবজেক্টের জন্য 2 থেকে 3টা। আমি তো অফলাইনেও পড়াই, অনলাইনেও পড়াই, এমন অনেক দেখছি বাচ্চারা যারা প্রতিটা সাবজেক্টের জন্য 3টা করে টিচার, 3টা করে কোচিং করতেছে, আবার বাসাও তারা টিচার রাখছে। তো এত কিছু তো দরকার নাই, এটা তো অনেক প্রবলেম হয়। প্রথমত তোমার টাকা পয়সা তো অনেক যাই, দ্বিতীয়ত তুমি এই যে সারাদিন দৌড়াদৌড়ি করতেছো এটাতে তোমার কিন্তু অনেক স্ট্রেস লস হয়, তোমার শক্তি নষ্ট হয়, যার কারণে তুমি বাসায় যে ক্লান্ত হয়ে পড়ো। তো এত কিছু তো দরকার নেই, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা কোচিং অথবা একটা টিচার তোমার জন্য এনাফ। এখন তো আরও অনেক ভালো ভালো অনলাইন প্ল্যাটফর্ম আছে। আমরা ইনসুলিন 2.0 রাখছি, যেখানে আমরা কেমিস্ট্রি বায়োলজি পড়াচ্ছি। আমরা আমাদের ফ্রি কোর্স রাখছি, ফ্রি লাইভ ক্লাস চলতেছে আমাদের বায়োলজি সিকার স্পেসে। ওইখান থেকেও তোমরা অনেক ভালো ভালো জিনিস শিখতে পারবা, যেটা তোমরা অন্য জায়গায় টাকা দিয়েও কিন্তু অর্জন করতে পারবা না। নট অনলি আমাদেরটা, অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে যেখানে অনেক ভালোভাবে অফলাইনের থেকে অনেক ভালোভাবে পড়ানো হয়। এখন সবাই প্রতিযোগিতার মধ্যে আছে, সবাই চাচ্ছে যে বাচ্চাদেরকে ফ্রিতে ভালো ভালো কিছু দিয়ে তাদের দিকে নিতে। তো তুমি চাইলে ওইখান থেকে ভালো কিছু করতে পারো, 10-15টা তোমার আসলে দরকার হবে না। তো তোমাকে প্রথমত টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে, যে তুমি কোন টাইমে স্কুলে যাবা, কোন টাইমে খাবা, কোন টাইমে ঘুরবা, এটা তোমাকে রাখতে হবে। তো টাইম ম্যানেজমেন্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট আমি তোমাদের জন্য এখানে দিয়ে দিয়েছি। দেখো, প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিন করে সে অনুযায়ী তোমাকে চলতে হবে, যে শুক্রবারে তোমার কি কি ক্লাস আছে, শনিবারে তোমার কি আছে, ওই অনুযায়ী তুমি রুটিন সেট করবা। তুমি কখন ঘুম থেকে উঠবা, আমি আগেই বলছি রুটিন তোমাকে সেট করতে হবে। তুমি কখন ঘুম থেকে উঠবা, কখন স্কুলে যাবা, এরপরে তুমি কি করবা, তোমার কোনটা কোচিং আছে, তো এইগুলো তোমাকে সেট করে ওই রুটিন অনুযায়ী তোমাকে চলতে হবে। তাহলে দেখবা যে টাইম অনেকটা তুমি সেভ করতে পারতেছো। উদ্দেশ্য ছাড়া কিন্তু আসলে তুমি গন্তব্যে পৌঁছাইতে পারবে না, উদ্দেশ্য নিয়ে চলতে হবে। এবং ওই যে তুমি একটা টাইম ম্যানেজমেন্ট করতেছো, ওর মধ্যে পড়াশোনা রাখতে হবে, বিশ্রাম থাকতে হবে এবং বিনোদনের জন্য কিন্তু সঠিক সময় তোমাকে বন্টন করতে হবে। এই জিনিসগুলো তোমার টাইম ম্যানেজমেন্টে অবশ্যই রাখতে হবে। শুধু পড়াশোনা করতেছো তাহলে কিন্তু হবে না, তোমার শরীরকে তোমাকে রেস্ট দিতে হবে, রিজেনারেট করার জন্য তাকে শক্তি দিতে হবে, ঠিক আছে? এবং রিজেনারেট করার জন্য তোমার পরবর্তী কাজে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই তোমাকে বিনোদনের জন্য সময় দিতে হবে। বিনোদন মানে কিন্তু রিলস না, বিনোদন মানে তুমি যে কোনো ধরনের খেলাধুলো হইতে পারে, ফ্যামিলির সাথে তুমি টাইম স্পেন্ড করতে পারো, এইগুলো হবে বিনোদনের মাধ্যম। রিলস দেখে টাইম নষ্ট করা কিন্তু আসলে বিনোদনের মাধ্যম না, ঠিক আছে? আমাদের 3 নম্বর যে পয়েন্টটা আমরা তোমাদের জন্য যেটা দিছি সেটা হচ্ছে ইফেক্টিভ নোট টেকিং। ইফেক্টিভ নোট টেকিং মানে কি আসলে? ইফেক্টিভ নোট টেকিং বলতে বোঝাই, আমাদের মধ্যে অনেক বাচ্চারাই আমরা আছি যারা টিচার যেটা পড়াচ্ছে ওটাই পড়তেছি, এটা আসলে কিন্তু নোট হইল না। নোটটা হইতে হবে এমন যেটার মধ্যে তোমার টিচার যেটা বলছে সেটা থাকবে, তোমার বইয়ের মধ্যে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো থাকবে, এবং তুমি যেগুলো বাইরে থেকে শিখতেছো অথবা তোমাদের কোনো ভায়া হোক, আমাদের যে কোর্সগুলোতে আমরা পড়াই, আমাদের যে পেইড কোর্সগুলো হোক বা অফলাইনের যে ফ্রি ক্লাসগুলো হোক, অনলাইনের যে কোনো জায়গার ক্লাসগুলো হোক, ওইখানে কিন্তু আমরা এমন অনেক কথাগুলো বলি যে কথাগুলো আসলে বইয়ের মধ্যেও নয় বা কোনো জায়গায় তুমি শুনবা না। তো ওই জিনিসগুলো তোমার নোটের মধ্যে থাকতে হবে। তার মানে হলো নোটটা হবে এমন যেটা তুমি পরীক্ষার আগে পড়ে গেলেও হয়, কারণ পরীক্ষার আগে মনে করো আগের রাতে তোমার কাছে পড়ার জন্য পুরো বই পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় নেই। তাহলে তুমি কি করবা? তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
তোমাকে ওই নোটটা দিয়ে পড়ে যাইতে হবে, যাতে করে অনেক অল্প টাইমে তুমি পুরো বই সম্পর্কে একটা ধারণা পাইতে পারো এবং সে পড়াটা যেন খুব সুন্দর হয়। তো এই জায়গায় আমরা তোমাদের জন্য দুইটা জিনিস দিছি। প্রতিটা লেকচার বা পড়ার সময় সংক্ষিপ্ত এবং তোমার স্পষ্ট নোট তৈরি করতে হবে। যে মনে করো একটা বইয়ের মধ্যে 20টা লাইন আছে, বাট 20টা লাইন তোমার দরকার নাই, ভাইয়া তো বলছে কোন লাইনগুলো লাগবে, তো ওই লাইনগুলো লিখে রাখবা। এই নোট তৈরি করলে আরেকটা কাজ কিন্তু হয়, সেটা হচ্ছে সৃজনশীল বা ক্রিয়েটিভ। এই যে ক্রিয়েটিভ লেখার যে ক্যাপাবিলিটিটা আছে না, এটা কিন্তু তৈরি হয়। তো তোমাকে ওইটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে দেখো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট করা এবং রিভিশনের সময় এটি ব্যবহার করা। যখন তোমাকে ওই যে আমি বললাম যে একটা বইয়ের একটা পেজের মধ্যে 20 থেকে 30টা লাইন আছে, এখন 20 থেকে 30টা লাইন তোমার দরকার নাই। তো আমাকে প্রথমত ওইটাকে হাইলাইট করতে হবে যে কোন লাইনগুলো আমি পড়বো, কোন লাইনগুলো আমি পড়বো না। তো এই হাইলাইট করে আমাদের রিভিশন যখন দিব, তখন দেখবা যে আমাদের পড়াটা অনেক কমে গেছে। তো এই যে ইফেক্টিভ নোট করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্টের জন্য। 4 নম্বর পয়েন্ট যেটা আছে, সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ লার্নিং। ঠিক আছে, অ্যাক্টিভ লার্নিং অ্যান্ড টেকনিক। অ্যাক্টিভ লার্নিং অ্যান্ড টেকনিক আমরা কি করতে পারি? পড়াশুনো শেষে নিজেকে জিজ্ঞাসা করা, আমি এখন কি শিখলাম। এটা খুব বড় একটা জিনিস। আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেই, তখন আমি রাস্তাঘাটে হাঁটতে হাঁটতেও আসলে চিন্তা করতাম যে আমি আজকে কী পড়ছি, দেখি ফিজিক্সের এই সূত্রটা মনে আছে কিনা, দেখি কেমিস্ট্রি এটা মনে আছে কিনা। তোমাদের আমি একটা জিনিস বলি, আমি যেভাবে পড়তাম, মনে করো আমি এখানে একটা প্যারা আছে, এই প্যারাটা সম্পূর্ণ পড়লাম। প্রথম ধাপে আমি কি করি, যে এই জায়গাগুলোতে কোন লাইনগুলো দরকার, সেই লাইনগুলো প্রথমে আমি মার্কিং করি, যে এই লাইনগুলো আমার দরকার। তো ওই লাইনগুলো আমি মার্কিং করলাম। ওই লাইনগুলো মার্কিং করার পরে এবার সেকেন্ড টাইম আমি কি করি, যে লাইনগুলো মার্ক করছি ওই লাইনগুলো আমি পড়ার চেষ্টা করি, মুখস্থ করার চেষ্টা করি। এবার মুখস্থ করার পরে চোখ বন্ধ করি, চোখ বন্ধ করে ভাবি যে না, আসলে আমি কি পড়ছি দেখি মনে আছে কিনা। এবার সব কিছু আমার মনে থাকবে বিষয়টা এমন না, কিছু জিনিস আমি ভুলেও যেতে পারি। তো যে লাইনগুলো আমি ভুলে যাচ্ছি, সেই লাইনগুলোকে আবার, যেগুলো ভুলে গেছি সেগুলোকে আবার আমি দেখি যে এই লাইনগুলো দেখে আমার মনে আছে কিনা। এটা আমরা করার চেষ্টা করি। এটাতে করলে হয় কি, যে যেসব বাচ্চারা তোমরা পড়তেছো এবং ভুলে যাচ্ছ বারবার, তো এই যে বারবার পড়তেছো, বারবার ভুলে যাচ্ছ, তো তুমি যদি এইটা করো, যে যেটা পড়তেছো সেটা চোখ বন্ধ করার পরে তুমি নিজেকে নিজে কোশ্চেন করবে, দেখি আমি কি পড়ছি, আমি কি শিখলাম। তাহলে এটা করলে তোমার দেখবে কি, যে আমাদের দুই ধরনের মেমোরি কাজ করে, একটা হচ্ছে লং টার্ম মেমোরি আর একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। তো তুমি যদি এই কাজটা করো, এটাকে বলা হয় মেমোরি প্র্যাকটিস। এই কাজটা যদি তুমি করো, তাহলে অবশ্যই তোমার যারা এই যে অনেক তাড়াতাড়ি ভুলে যাও, এই অনেক তাড়াতাড়ি ভুলে যাওয়ার থেকে তোমরা কিন্তু ওভারকাম করতে পারবা এবং পড়াটাকে দীর্ঘমেয়াদী তোমরা মনে রাখতে পারবা। তো এই যে মেমোরি প্র্যাকটিস, এটা অবশ্যই কিন্তু তোমরা করবা। ঠিক আছে, এবার দেখো মক টেস্ট বা প্র্যাকটিস প্রশ্নের মাধ্যমে জ্ঞান যাচাই করা। মক টেস্ট মানে কি, তুমি পড়ছো, এটাকে তুমি কারোর সামনে যে বললা যে বন্ধু ধর তো দেখি এটা আমি পারি কিনা, অথবা তুমি নিজে আয়নার সামনে দাঁড়াবা, আয়নার সামনে দাঁড়ায় বলবা যে দেখি আমি এটা পারি কিনা। তো তুমি যদি এইটা করো না, তাহলে দেখবা যে তোমার পড়াটা প্রাথমিকভাবে হয়তো একটু বেঁধে যাবে, হয়তো তুমি একটু পারবা, খুব একটা বেশি পারবা না, বেশি ভুল যাবে, কিন্তু আস্তে আস্তে 1 সপ্তাহ পরে দেখবা যে তুমি ওভারকাম করে ফেলছো। এবং এইটা তোমার পড়াটাকে যে কতটা দীর্ঘমেয়াদী করবে, তুমি 1টা সপ্তাহ করার পর আমাকে SMS দিও যে ভাই আপনার এটাতে কাজ হয় নাই। 1টা সপ্তাহ তোমরা প্র্যাকটিস করবা, করার পরে তোমরা আমাকে SMS দিবা যে ভাই আপনার এটাতে কাজ হয় না। তারপরে আমি তোমাদের যা বলবো সেটা আমি মেনে নিব। যারা এই যে অনেক তাড়াতাড়ি ভুলে যাও, তাদের জন্য এটা হচ্ছে একদম একটা টোটকার মতো। এই পদ্ধতি যদি ফলো করো, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা একবার পড়লে এটাকে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবা। ঠিক আছে, এবার আমাদের লাস্ট যেটা আছে, লাস্ট একদম ফাইনাল যে স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড সেলফ কেয়ার। স্ট্রেস জিনিসটাকে, যেটা তোমার পড়াটা সহজে ভুলাই দিবে। এই যে আমাদের মধ্যে বাচ্চারা আছে, দেখবো অনেক ভারী ব্যাগ নেয়, একটা ব্যাগের মধ্যে, আমাদের কাছে অফলাইনে যখন একটা বাচ্চা আসে, ওই তোমার একটা ব্যাগের মধ্যে অনেকগুলো তোমার বই থাকে। সে এতগুলো যদি বই থাকে, এই বইগুলো বইতে গেলেই তো স্ট্রেসে পড়ে যায়। এই বইগুলো যদি বইতে যায়, সেটাই তো স্ট্রেসে পড়ে যাবে। তো এই জায়গাটা থেকে বাচ্চারা আবার সারাদিন একের পর এক কোচিং করেই যাচ্ছে। তো এই যে একের পর এক এত কোচিং করতেছে, তো এত কোচিং করার তো আসলে দরকার নাই ওই বাচ্চাটার। আমি আগেও যেটা বললাম, যে একটা সাবজেক্টের জন্য একটা কোচিং অথবা একটা প্রাইভেট টিউটর, ইটস এনাফ ফর ইউ। তো এই যে অত জায়গায় তুমি দৌড়াচ্ছ, তোমার শরীরে তো কুলাইতে হবে, তোমাকে তো সে অনুযায়ী খাটতে হবে। তোমার বাসায় মনে করো যেখানে তুমি তার থেকে 4 কিলো 5 কিলো যে পড়তেছো, এত কিছু তো দরকার নাই, তোমার তো স্ট্রেস যাচ্ছে। তো তুমি যত নিজের বডিকে প্রেশার দিবা, বডি তত ছেড়ে দিবে, তোমার মেমোরি তত লস আসা স্টার্ট করবে। তোমাকে স্ট্রেস কমাইতে হবে। তুমি একটা জিনিস মনে রাখো, মানুষের ব্লাড প্রেশার থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে না, সব কিছু কিন্তু স্ট্রেসের জন্য হয়। খাবার ডাইজেশন করাও কিন্তু স্ট্রেসের জন্য হয়।
দেখবা যে আইবিএস বা ইরিটেবল বয়েল সিনড্রোম, যাদের অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তাদের এই গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয় আসলে স্ট্রেসের জন্য। তো স্ট্রেস তোমাকে রিলিফ করতে হবে, স্ট্রেস তোমাকে রিলিফ করা শিখতে হবে, ঠিক আছে? স্ট্রেস তোমাকে রিলিফ করা শিখতে হবে, কারণ স্ট্রেস যদি তুমি নাও তাহলে তুমি কিন্তু আসলে ভালো ফলাফল অর্জন করতে পারবা না, এবং তোমার যেটা তুমি পড়তেছো সেটা তুমি ভুলে যাবা, যেটা তুমি পড়তেছো এটা তুমি সম্পূর্ণ লেভেলে ভুলে যাবা। তো তোমাকে স্ট্রেস ফ্রি রাখতে হবে। পড়াশুনোর চাপটা যতটুকু তোমার পক্ষে নেওয়া সম্ভব অতটুকুই নিতে হবে, কিন্তু যতটুকু পড়তেছো অতটুকু তোমাকে ইফেক্টিভ ওয়েতে পড়তে হবে। কথা ক্লিয়ার? এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেলফ কেয়ার। সেলফ কেয়ার মানে কি? তোমাকে নিজের জন্য টাইম দিতে হবে। তো আমরা এখানে যদি দেখি, দেখো পরীক্ষার সময় চাপ কমাইতে হবে, প্রতিদিন 10 থেকে 15 মিনিট মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসে অনুশীলন করতে হবে। তুমি ইয়োগা করতে পারো, তুমি জিম করতে পারো, তুমি নর্মালি হাঁটাচলা করতে পারো। সুন্দর একটা জায়গা দেখছো, ওই জায়গায় হাঁটতেছো, ফিরতেছো, নর্মাল শ্বাস প্রশ্বাস নিতে হবে। যখন তোমার চাপ বেশি থাকবে তখন তুমি কিছু টাইম পড়বা, কিছু টাইম ঘুরবা। মনে করো তুমি 1 ঘন্টা পড়ছো, 10 মিনিট ব্রেক নেবা, 30 মিনিট পড়ছো, 10 মিনিট ব্রেক। ওই 10 মিনিটের মধ্যে কোনো প্রেশার নেওয়া যাবে না, দেখবা যে পড়াটা অনেকক্ষণ থাকবে। আমাদের মধ্যে অনেক গাধাগরু আমরা আছি যারা পাগলের মতো পড়ে যাই, পরীক্ষার আগের দিন রাতে ঘুমাই না, তো পরীক্ষা যখন দিতে যায় তখন দেখি যে আসলে কোনো কিছু মনে পড়তেছে না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি। তো ওটা তো দরকার নেই আমাদের। আমি ইফেক্টিভ ওয়েতে পড়লে আমাকে তো 20 ঘন্টা পড়া লাগবে না, আমাকে 2 ঘন্টা পড়লে আমার এনাফ, ঠিক আছে? এবার আসো সঠিক খাদ্য অভ্যাস এবং নিয়মিত ঘুমের নিশ্চিত করা। সঠিক খাদ্য অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, তুমি কি খাচ্ছ কি না খাচ্ছ। কারণ আমরা যদি ভুলভাল জিনিসপত্র খাই তাহলে অসুস্থ হয়ে যাব, অসুস্থ হয়ে গেলে আমাদের পড়াশোনা আরও জমে যাবে। তো আমাদের সঠিক খাদ্য অভ্যাস গ্রহণ করতে হবে, কী খাইতে হবে কি না খাইতে হবে এটা তোমাদেরকে জানতে হবে। এবং নিয়মিত ঘুমের নিশ্চিত করা। নিয়মিত ঘুম বলতে আসলে আমরা কী বুঝি? নিয়মিত ঘুমের মানে হলো তোমাকে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে, মিনিমাম 6 ঘন্টা ঘুমাইতে হবে। তা না হলে তোমার মেমোরি কিন্তু আসলে এভাবে কাজ করবে না। তো এই যে তোমার ঘুম সহ শুরু করে বাদ বাকি যাবতীয় যা কিছু আমি বলছি, এটাই আসলে তোমাদের সব কিছু, তোমাদের সব পড়াশুনোটাকে সহজ করে দিবে। তোমার যারা অনেকক্ষণ ধরে পড়া মনে রাখতে পারো না তারাও সহজে পড়াটাকে মনে রাখতে পারবা। যাদের কাছে পড়াশোনাটা বোরিং লাগে, সায়েন্সের সাবজেক্টগুলো কঠিন লাগে, আমি এতটুকু শিওরিটি দিয়ে বলতে পারি যে তোমাদের এই যে 5টা টিপস, এই 5টা টিপস তোমার কাছে মেডিসিনের মতো কাজ করবে, যেটা তোমার জীবনটাকে চেঞ্জ করে দেবে। তুমি আমার কথা শুনে মাত্র একটা সপ্তাহ এটা ফলো করো, একটা সপ্তাহ ফলো করে যদি তোমাদের উপকার না হয় তাহলে আমাদের এই যে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাই যেও যে ভাই উপকার হয় নাই। কারণ এই জিনিসগুলো ফলো করে আসলে আমি 5-এ বৃত্তি পাইছি, 8-এ বৃত্তি পাইছি, তোমার অ্যাডমিশন টেস্টে ভালো করছি, তারপরে তোমার হচ্ছে যে আমাদের যেই এসএসসি লেভেল আছে সেখানেও আলহামদুলিল্লাহ আমার গোল্ডেন ছিল। তো আমি মোটামুটি যাবতীয় যা কিছুই করছি না কেন সেটা হচ্ছে এরকম কিছু জিনিস আমি অ্যাপ্লাই করে করতে পারছি। কথা ক্লিয়ার? তো তোমাদেরকেও যদি ভালো কোনো কিছু করতে হয় অবশ্যই তোমাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। আমি তোমাদেরকে চেষ্টা করছি যে তোমাদের প্রেশারটার জায়গা থেকে কীভাবে বের করে নিয়ে এসে ভালো কোনো কিছু করা যায়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবা। আর নিচে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই যাবা যে নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।